হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই কাঁঠালের সিজনে কিন্তু কাঁঠাল দিয়ে বিভিন্ন রকমের পিঠা বানিয়ে খাওয়া যায়। তবে অনেকেই আছে কাঁঠালের পিঠাটা পছন্দ করি, কিন্তু কিভাবে বানাবো সেই পদ্ধতি প্রসেস কিছুই জানি না। তো আজকে আপনাদের জন্য আমার এই রেসিপিটা শেয়ার করা। আজকে একটা কাঁঠাল দিয়ে আমি আপনাদের মাঝে 2 রকমের রেসিপি শেয়ার করব। তো এই রেসিপিটা শেয়ার করার জন্য বা কাঁঠালের পিঠাগুলো বানানোর জন্য যা যা উপকরণ লাগবে আমি সবগুলো এখানে রেডি করে নিয়েছি। কলা পাতা কেটে এনেছি, পাকা কাঁঠাল নিয়েছি। যেই কাঁঠালের কুশগুলো নরম হবে অবশ্যই সেই কাঁঠালকে বেছে নিতে হবে পিঠা বানানোর জন্য। শক্ত কাঁঠাল দিয়ে পিঠা কখনোই ভালো হয় না। তবে একেবারেই যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কাঁঠালগুলোকে ব্লেন্ডার করে অথবা সিদ্ধ করে তারপর ব্লেন্ডার করে নিতে পারেন। এখানে কথা বলতে বলতে কাঁঠালটাকে আমি মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি এবং কাঁঠালগুলো থেকে কোষগুলো আমি বের করে নেব। কোষগুলো বের করা হয়ে গেলে এখন কাঁঠালগুলো থেকে বিচিগুলো আমি আলাদা করে নিব। একটা বাটিতে আমি কিছু কাঁঠালের কোষ আলাদা করে নিব, যেগুলো দিয়ে আজকে আমি কাঁঠালের বড়া পিঠা বানাবো। সেই কারণে এখানে অল্প করে কাঁঠালের কোষ আমি খুলে বিচিগুলো বের করে নিলাম। এতটুকু কাঁঠাল আমি নিব এখানে বড়া পিঠা বানানোর জন্য, আর বাকি কাঁঠালগুলো দিয়ে আমি কলা পাতায় দিয়ে কাঁঠালের কেক পিঠা বানাবো। তো কথা বলতে বলতে কাঁঠালের কোষগুলো থেকে আমি বিচিগুলো একে একে আলাদা করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ। অবশ্যই লবণটা দিতে হবে মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক করার জন্য। এখন লবণটা দিয়ে হাত দিয়ে চটকে কাঁঠালটাকে একটু নরম করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের মিষ্টিটা কম বেশি করে দিতে পারেন। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেই অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন। এখন হাত দিয়ে ভালোভাবে চটকে কাঁঠালগুলোকে আরও নরম করে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব খাবার সোডা। সোডাটা হচ্ছে অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, না থাকলে নাও দিতে পারেন। এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আমি গুঁড়িটা অ্যাড করে নিব। তো আমার অন্য ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কাঁঠালের পিঠা বানানোর জন্য কিভাবে গুঁড়িটাকে প্রসেস করতে হয়। আমি একটা লং ভিডিও দিয়েছি। তো এখানে কথা বলতে বলতে অল্প অল্প করে গুঁড়ি মেশাতে হবে আর ডোটাকে তৈরি করে নিতে হবে। তো গ্রামের বাড়িতে এই আম কাঁঠালের সিজনে কী পরিমাণ মাছি হয় সেটা অবশ্যই আপনাদের বলে বোঝাতে হবে না। যারা গ্রামে থাকেন তারা অবশ্যই কম বেশি জানেন। আর এখন কাঁঠালের ঘ্রাণ পেয়ে দেখুন মাছি কীভাবে হম হম করে ছুটছে। এই পরিমাণ নরম থাকা অবস্থায় ডোটা আমার রেডি হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। এখন বাকি যে কাঁঠালটা আরেকটা বাটিতে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, বেকিং সোডা আর দিয়ে দিব অল্প পরিমাণ ইস্ট। সোডা এবং ইস্ট দুইটাই অপশনাল, আপনাদের কাছে থাকলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এখন দিয়ে দিব 1 চামচের মতো কালিজিরা। আপনারা ইচ্ছা করলে এই কালিজিরার পরিবর্তে এখানে মৌরিটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে আমার হাতের কাছে কালিজিরা ছিল, কালিজিরাটাই ব্যবহার করছি। এখন হাত দিয়ে চটকে কাঁঠালগুলোকে কিছুটা সময় নিয়ে নরম করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব 1 মুঠো চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। মিষ্টি বেশি খেতে চাইলে বেশি দিবেন, কম খেতে চাইলে কম দিবেন। এই পর্যায়ে যখন এরকম নরম হয়ে আসবে এখন এর মধ্যে দিয়ে দিব আমি 1 চামচের মতো আটা আর দিয়ে দিব 1.5 চামচের মতো গুঁড়ি। অবশ্যই এই ব্যালেন্সটা মনে রাখবেন, যদি 2 চামচ গুঁড়ি দেন তাহলে 1.5 চামচ আটা দিবেন। আমি যেহেতু এখানে 1.5 চামচ গুঁড়ি দিয়েছি সেই ক্ষেত্রে 1 চামচ আটা দিয়েছি। এইভাবে অল্প অল্প করে মিশাবেন আর ডোটাকে তৈরি করে নেবেন, কারণ একবারে বেশি দিতে গেলে খুব বেশি শক্ত হয়ে যেতে পারে, সেদিকে খেয়াল রেখে ডোটাকে তৈরি করে নিতে হবে। এইভাবে অল্প অল্প আটা আর গুঁড়ি দিয়ে ডোটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে তৈরি করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা নারকেল কোড়া। এইভাবে বড়া পিঠা বানানোর সময় যদি কুচি করে রাখা নারকেল কোড়া দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে, আর নারকেলের খুব ভালো একটা স্মেল আসে পিঠাটা ভাজার পর। এখন কিছুটা নারকেল কোড়া দিয়ে আবার হাত দিয়ে ভালো করে মেখে মিশিয়ে নিতে হবে। দেখে বুঝতেই পারছেন যে ডোটা কী পরিমাণ নরম আছে, এর চাইতে বেশি শক্ত করা যাবে না। এখন এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকেও রেস্টে রেখে দেব। এখন আগে যেই ডোটা তৈরি করেছি সেটা দেখিয়ে দিচ্ছি যে কতটা শক্ত হয়ে গেছে। এখন হাত দিয়ে আবার ভালোভাবে চটকে আমি মেখে 2টা টুকরো করে নিয়েছি। এই ডোটা দিয়ে আমি 2টা কলা পাতায় দেওয়া পিঠা বানাবো। 2 টুকরো করে নেওয়া হয়ে গেছে। এখন কলা পাতাগুলোকে আমি পরিষ্কার করে মুছে নিয়েছি সুতি কাপড় দিয়ে।
আর ছোট ছোট টুকরো করে দিয়েছি। এখানে আমি 3 টুকরো কলা পাতা নিয়েছি। অবশ্যই কলা পাতাগুলো দিতে হবে 2 থেকে 3টা করে, না হলে পিঠা পুড়ে যাবে। এখন একটা ডো নিয়ে এখানে আমি হাত দিয়ে চেপে চেপে আপনি যেই শেপে বানাতে চান সেই শেপ তৈরি করে নিতে পারেন। আমি এখানে একটা পিঠা গোল শেপে বানাচ্ছি, আর একটা পিঠা আপনাদের লাভ শেপ তৈরি করে দেখাবো। এভাবে 4-5টা সমান করে দেওয়া হয়ে গেলে উপরে দিয়ে দিতে হবে আবার 3টা কলা পাতার টুকরো। কলা পাতাগুলোকে আগেই বলেছি আমি সুতি কাপড় দিয়ে মুছে নিয়েছি। 3টা টুকরো দিয়ে একটা পিঠা আমার রেডি হয়ে গেছে। এখন আরেকটা পিঠাও রেডি করে নিব। আর বাকি ডোটা দিয়ে এখন আবারও নিচে 3টা কলা পাতা দিয়ে উপরে ডোটা দিয়ে দিলাম। এখন হাত দিয়ে চেপে চেপে যেই শেপে বানাবো সেই শেপটা আমি দিয়ে দিব। দেখুন এই পিঠাটা আমি লাভ শেপে বানাবো, সেই কারণে হাত দিয়ে আমি এইভাবে চেপে চেপে শেপটা দিয়ে নিচ্ছি। যদি হাতে খুব বেশি লেগে থাকে সেক্ষেত্রে অল্প একটু পানি নিয়ে সুন্দর করে স্মুথ একটা শেপ দিয়ে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে পিঠাটা, আর কালারটাও কিন্তু খুব সুন্দর। এখন এর উপরে দিয়ে দিব আবার 3টা কলা পাতা। পিঠাগুলো আমার রেডি হয়ে গেছে। এখন চলে যাব চুলায় পিঠাগুলো ভাজার মধ্যে। দেখুন এটা দিয়ে আমি বড়া পিঠা বানাবো। ডোটা দেখিয়ে দিচ্ছি, দেখুন অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন এই পর্যায়ে হাত দিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিতে হবে, তাহলে অনেকটা নরম হয়ে যাবে। এভাবে হাত দিয়ে কিছুক্ষণ মথে নেওয়ার পর দেখুন ডোটা এরকম নরম হয়েছে। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিব এবং কড়াই দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা দেওয়া হয়ে গেছে। এখন তেলটা গরম হওয়ার অপেক্ষা। তেলটা গরম হয়ে আসলে আমি একে একে পিঠাগুলো ছেড়ে দেব ভাজার জন্য। আগেই বলেছি এটা দিয়ে আমি বড়া পিঠা বানাবো, কাঁঠালের বড়া পিঠা। এখন এখান থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে তারপর আমি আপনারা যেই শেপে বানাতে চান সেই শেপে দিবেন। আমি এখানে গোল গোল শেপে বানাচ্ছি, আপনারা ইচ্ছা করলে লম্বা শেপও দিতে পারেন। আমি এখানে গোল গোল শেপে আজকে পিঠাগুলো বানাবো। অবশ্যই তেল গরম হবার পর তারপর পিঠাগুলো ভাজতে হবে, না হলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে পিঠাগুলো দেওয়া হয়ে গেলে যখন এক পাশ একটু লালচে কালার চলে আসবে তখন এইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে পিঠাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তবে এই সময় চুলার জাল খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে উপর দিয়ে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থাকবে। সেই কারণে মৃদু আঁচে পিঠাগুলোকে সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখুন এরকম কালার যখন গোল্ডেন ব্রাউন কালার যখন চলে আসবে সেই সময় আপনারা পিঠাগুলো নামিয়ে নেবেন। এর থেকে বেশি কালার আসলে পিঠাগুলো খেতে কিন্তু ভালো লাগবে না। আমার এক খোলা পিঠা হয়ে গেছে। এখন দ্বিতীয়বার আমি আবার পিঠাগুলো দিয়ে ভেজে নেব। এই রেসিপিটা আমার মা, চাচি, দাদির কাছ থেকে শেখা। আমাদের মা, চাচি, দাদিরা কিন্তু এইভাবে এই কাঁঠালের সিজনে কাঁঠাল দিয়ে পিঠা বানায়। কলা পাতায় দেওয়া পিঠাটাও কিন্তু আমাদের তাদের কাছ থেকেই শেখা। তো আজকে আমি আপনাদের মাঝে তাদের শেখানো রেসিপিটা আজকে আপনাদের মাঝে আমি ট্রাই করে দেখাচ্ছি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আপনাদের মাঝে নতুন কিছু প্রেজেন্টেশন করার আমাদের উৎসাহ যোগায়। তো দেখুন কথা বলতে বলতে আমার এই পিঠাগুলোও ভাজা হয়ে গেছে। এখন এই পিঠাগুলো আমি নামিয়ে নেব। আগেই বলেছি এর থেকে বেশি কালার করে নামানো যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এইভাবে আমি সবগুলো পিঠা একে একে ভেজে আমি চুলা থেকে নামিয়ে নিব। আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। এখন আমি কলা পাতায় যে পিঠাগুলো দিয়েছি সেই পিঠাগুলো এখন কিভাবে ভাজবেন সেই প্রক্রিয়াটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি একটা পিঠা এখানে দিয়ে দেব। পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি পিঠাটা সিদ্ধ হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট পর পিঠাটাকে আমি উল্টে দেব। তবে অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কলা পাতা পুড়ে পিঠাটাও পুড়ে যাবে।
মৃদু আঁচে পিঠাটাকে ভাজতে হবে। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট সময় পিঠাটাকে ভেজে নিতে হবে। এখন ঢাকনাটা উঠিয়ে আবার আমি পিঠাটাকে উল্টে দেব। তো দেখুন কলা পাতাটা কিন্তু পুড়ে গেছে। এই পর্যায়ে আপনারা কি করবেন, কলা পাতাটাকে উপর থেকে সরিয়ে নতুন কলা পাতা আবার উপরে দিয়ে দিবেন। আবারও উপরে 2 থেকে 3টা কলা পাতা দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিবেন। কলা পাতাটা পুড়ে গেলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, চেঞ্জ করে নতুন কলা পাতা দিলেই হয়ে যাবে। এইভাবে 4 থেকে 5 বার পিঠাটা উল্টে পাল্টে নিলেই আপনাদের কলা পাতায় পিঠা রেডি। এখন আরেকটা পিঠাও আমি এইভাবে ছেঁকে নেব। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আগেই বলেছি 5 থেকে 6 বার পিঠাটাকে উল্টে পাল্টে দেওয়ার পর কিন্তু আপনার পিঠাটা রেডি হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট হয়েছে, এখন আমি পিঠাটাকে উল্টে দেব। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে আগেই বলেছি 4 থেকে 5 বার উল্টে পাল্টে দেওয়ার পর কিন্তু আপনার পিঠাটা একেবারে রেডি হয়ে যাবে। কিন্তু জালটাকে অবশ্যই মিডিয়াম রাখতে হবে, খুব বেশি জাল দেওয়া যাবে না। আমার 2টা পিঠাই রেডি হয়ে গেছে। এখন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। ঠিক কিন্তু কেকের মতোই হয়েছে। আর অনেকটা ভারী করে পিঠাটা বানিয়েছি। আপনারা ইচ্ছা করলে এর চাইতে পাতলা করে বানাতে পারেন। তবে আগেই বলেছি যে ছোটোবেলায় থেকে মা চাচির কাছ থেকে শেখা, তারা কিন্তু সবসময় এরকম ভারী করেই বানাতো। আর দেখুন তো বড়া পিঠার কালারটাও কত সুন্দর এসেছে। একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সফট হয়েছে আর উপরটা কতটা ক্রিস্পি। আরেকটা পিঠাও দেখিয়ে দিচ্ছি। ভিতরটা কিন্তু অনেকটাই সফট, আর নারকেল আর কালিজিরা দেওয়ার কারণে ভিতর থেকে কিন্তু অনেক ভালো একটা স্মেল বেরিয়ে আসছে। এখন এই কলা পাতায় দেওয়া পিঠাগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন তো কতটা সুন্দর হয়েছে। এত ভারী করে দেওয়ার কারণে কি পিঠা ভিতরে কাঁচা রয়েছে? না, কাঁচা নেই, কিন্তু সময় নিয়ে ভাজতে হবে অল্প আঁচে। এখন ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব পিঠাগুলো। খেতে কিন্তু ঠিক কেকের মতোই মনে হয়। অনেকে এই পিঠাগুলোকে কিন্তু অনেকভাবে বানায়, তবে আমি এইভাবে শেয়ার করলাম। আপনারা কিন্তু পাকা কাঁঠালগুলোকে চালনি দিয়ে চেলে ফ্রেশ পিউরিটাও নিতে পারেন। তো আমি পুরো কাঁঠালটাই নিয়েছি, যেহেতু বাড়িতে খাবো, বা এইভাবে খেতেও কিন্তু খুব ভালো লাগে। একে একে সবগুলো পিঠা আমার কাটা হয়ে গেছে। দেখুন তো পিঠার কালারগুলো কত সুন্দর এসেছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো আজকের ভিডিও আমার এ পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।